এবারে এক নয়, জোড়া বিষধর কেউচে সাপ উদ্ধার করলো পরিবেশ কর্মীরা। এক জোড়া বিষধর কেউচে সাপ উদ্ধারে গিয়ে স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রী ও গ্রামবাসীদের ভালোবাসায় আপ্লুত হলো সর্প উদ্ধারকারীরা। বাগনান ২ নম্বর ব্লকে রবিভাগ পশ্চিম পাড়ায় একটি খালে মাছ ধরার জন্য মুগরি বসেছিল গ্রামবাসী রাজু ধারা। পরের দিন সকালে মুগরি তুলতে গিয়ে দেখেন দুটি বিষধর কেউচে সাপ মুগরিতে আটকে পড়েছে। এলাকার বিশিষ্ট সমাজসেবী রঞ্জিত জানা ও গ্রামবাসী কুন্তল ধারা সাপ উদ্ধারের জন্য খবর দেন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক দেখে। কিছুক্ষণের মধ্যেই চিত্রক প্রামাণিক, সুমন্ত দাস, রঘুনাথ মান্না ও সুপ্রকাশ আদক ঘটনাস্থলে পৌঁছায়। সাপ উদ্ধারের জায়গায় পাশেই ছিল রবিভাগ পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়। স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে। ছাত্রছাত্রীরা নিরাপদ দূরত্বে থেকে জোড়া বিষধর কেউচে সাপ উদ্ধার পর্যবেক্ষণ করে। সাপ উদ্ধারের পর চিত্রক, সুমন্ত, রঘুনাথ ও সুপ্রকাশরা ছাত্রছাত্রী ও গ্রামবাসীদের সাপ রক্ষা করা ও সাপে কাটলে কী করণীয় সেই সম্বন্ধে সচেতন করেন। ছাত্রছাত্রীরা বন্যপ্রাণ উদ্ধারকারীদের সঙ্গে ফটো তোলে, স্কুলে নিয়ে গিয়ে গল্প করে ও অটোগ্রাফ নেয় তাদের খাতায়। আগামী দিনে তাদের অনেকেই পরিবেশ রক্ষার কাজে এগিয়ে আসতে চায়। বন্যপ্রাণ উদ্ধারকারী সুমন্ত দাস ও রঘুনাথ মান্না জানায়, জীবনে বহু জায়গায় সাপ উদ্ধারে গিয়েছে, কিন্তু ছাত্রছাত্রীদের যেভাবে ভালোবাসা পেয়েছি এই উদ্ধারটি সারা জীবন মনে থাকবে। রবিভাগ পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কৌশিক সাঁতরা জানান, বর্তমানে পরিবেশ যেভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছে, সেখানে সাপসহ সমস্ত বন্যপ্রাণকে রক্ষা করতে হবে, গাছ লাগাতে হবে। আমরা আমাদের স্কুলে চিত্রক বাবুদের নিয়ে একটি পরিবেশ ও বন্যপ্রাণ সচেতনতা শিবির। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন আছি বাগনান ২ ব্লকের রবিভাগ পশ্চিম পাড়ায়। তো এখানে রাজু ধারার এই মুগরির ভেতরে দুটি কেউটে সাপ বা মনোক্লেট কোবরা ধরা পড়ে। তো এখান থেকে কুন্তল ধারা ও আমাদের রঞ্জিত দা, বিশিষ্ট সমাজসেবী রঞ্জিত দা আমাদের সাথে যোগাযোগ করে যে দুটি কেউটে সাপ পড়েছে, এদের উদ্ধার করতে হবে। তো তৎক্ষণাৎ আমি, সুমন্ত দাস, রঘুনাথ মান্না, সুপ্রকাশ আদক আমরা এসেছি। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে, যেখানে আমরা রেস্কিউ করছিলাম তার পেছনেই প্রাইমারি স্কুল। তো আমরা সাপ দুটি কেয়ারফুলির সাথে রেস্কিউ করেছি এবং এদেরকে আবার লোকালয়ের বাইরে জঙ্গলে ছেড়ে দেব আমরা। তো প্রথমেই বলি যে আমাদের এলাকায় যে সমস্ত সাপ থাকে সব সাপ কিন্তু বিষধর নয়, মাত্র ৪ থেকে ৫টি প্রজাতির সাপ বিষধর। তার মধ্যে কেউটে, গোখরো, চন্দ্রগোড়া, কালাট এবং শাঁখামুটি, এছাড়া অন্য কোনো সাপ কিন্তু তাদের বিষ নেই। এবং আমরা যদি সব সাপকে মেরে দিই তাহলে কিন্তু বাস্তুতন্ত্র নষ্ট হবে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। তাই যে কোনো সাপ যদি কারোর বাড়িতে আটকা পড়ে বা কোনো মুগরিতে পড়ে, আমাদেরকে খবর দিলে বা বন দপ্তরকে খবর দিলে আমরা রেস্কিউ করে নিয়ে যাব। এবং আমরা কিন্তু সাপুড়ে নয়, আমরা যে যার কাজ করি, এর বাইরে আমরা বন্যপ্রাণ এবং পরিবেশ সংরক্ষণের সাথে যুক্ত।